চলতি বছরের মে মাসে ডলারের বিনিময় হার নির্ধারণে কর্লিং পেগ পদ্ধতি চালু করলেও খোলা বাজার আর ব্যাংকগুলোর ডলার বিনিময় হারের সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান এবং পুরনো এই সংকট অব্যাহত ক্ষমতায় পট পরিবর্তনের পরেও। দেশের বাজারে ডলারের দাম বাড়া বা কমার প্রভাবে ঢুকছে আমদানি রপ্তানি বাণিজ্য, এমনকি ডলার রেটের দুর্বল ব্যবস্থাপনায় সংকট তৈরি করছে জ্বালানি খাতেও। কিন্তু ডলার রেটে কেন স্থিতিশীলতা নেই তা নিয়ে কথা বলেছেন নবনিযুক্ত অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ডলার রেটে তারতম্য কেন তা সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হবে। দ্রব্যমূল্যটা কেন বেড়েছে, এক্সচেঞ্জ রেট, এবং অনেকে শুধু এক্সচেঞ্জ রেটটা না, বাজারের ব্যাপারে, বাজারের মনিটরের ব্যবস্থা, সেটা কমার্স মিনিস্টারকে তো আমি বলবো। রিজার্ভ ব্যাপারে তো গভর্নর আছে, ওটা কথা বলবে গিয়ে, বিশেষ করে IMF এর টিম যাবে, ওরা কথা বলবে রিজার্ভ ব্যাপারে, ফরেন এক্সচেঞ্জের ব্যাপারে, এগুলো করবে। ডক্টর সালেউদ্দিন আহমেদ এই দিন বাণিজ্য মন্ত্রণালয়ে যান। সম্পর্কিত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর বাজারে ভোক্তাদের জন্য একটা সহনীয় অবস্থা আনতে মজুতদার ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাজারে অভিযান পরিচালনারও নির্দেশ দেন। মজুত করা, তারপরে আটকে রাখা, এইগুলি কিন্তু আমি বলছি এটা আপনারা ইসে করেন, আমি যথাযথ যারা আছে তাদের সাথে কথা বলবো। ওটা যেন কোনো কারণে চাঁদাবাজি, একচেটে ব্যবসা বা সেগুলো এতে করে লোকের ভোগান্তি শিকার যেন না করে। বাজার পরিস্থিতির বিষয়টি আসে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার আলোচনায়ও। এ ব্যাপারে তিনি বলেন, মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে। এবং উৎপাদন বাড়ানো তো একটা দিক, কিন্তু দাম কমানো যায় কি করে এবং সেটার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায়। এমনভাবে কমাতে চায় না যে উৎপাদক তার 150 টাকা খরচ হচ্ছে আর আমরা 125 টাকায় বিক্রির কথা বলে দিলাম। আজহার লিমন, এখন, ঢাকা।